আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এসটিপি ব্লগস। আজকে আপনাদের সাথে একটা অন্যরকম ভিডিও নিয়ে আসলাম। সেটা হচ্ছে রাতের ভিডিও। আমি এই প্রথম রাতের ভিডিও করছি। মেট্রো রেল উত্তরা উত্তর স্টেশন থেকে আজকে যাত্রা শুরু করেছি। আশেপাশে অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। এই যে এখন দেখা যাচ্ছে, এখন বাজে সন্ধ্যা 7টা। অফিসের কাজ সেরে অফিস থেকে বের হয়ে বাসার দিকে যাচ্ছি। ইদানিং চারিদিকে প্রচুর আন্দোলন হচ্ছে, বিভিন্ন ইস্যুতে আন্দোলন সৃষ্টি হচ্ছে। যদিও এই আন্দোলনের প্রভাব আমি টের পাচ্ছি না, কারণ আমার আসলে বের হওয়া হচ্ছে না দিনের বেলায়। আর আমি যেই পথ ব্যবহার করি সেই পথে আন্দোলন নেই। তো এত শত আন্দোলন, এত শত দাবি দেওয়া, আসলে একটা জিনিস আমি মনে করি যে আমাদের বাংলাদেশি আমরা যারা, আমাদের মধ্যে দেশপ্রেম এই জিনিসটা খুবই কম। খুবই মানে কি, খুবই খুবই কম। আমরা আসলে আমাদের মধ্যে নিজ প্রেম, মানে নিজেদের নিজেকে ভালোবাসা, এবং এই জিনিসটা অনেক বেশি। তো আমাদের মধ্যে দেশপ্রেম একেবারে নাই বললেই চলে। তবে দেশপ্রেম যে নাই সবার মধ্যে, এটা বললেও ভুল হবে। দেশপ্রেম আছে, আমাদের অনেকের মধ্যেই দেশপ্রেম আছে, এবং এটা অনেক প্রচুর পরিমাণে দেশপ্রেম আছে। কিন্তু আমার যেটা ধারণা, অন্যান্য দেশে, বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, এদের তুলনায় আমাদের দেশের মানুষের দেশপ্রেমটা আসলে অনেক কম। আমরা দেশের স্বার্থ কখনোই চিন্তা করি না। দেশের স্বার্থ আমাদের কাছে অনেক নগণ্য একটা বিষয়। এটা নিয়ে আমরা কখনো ভাবিও না, এবং এটার পেছনে আসলে আমাদেরও দোষ নাই। এটার পেছনে আমাদের এই যে বিগত 50 বছরের রাজনীতিবিদ যারা দেশকে চালিয়েছে, যারা দেশের বড় বড় পর্যায়ে ছিল, এই দায়ভার আসলে তাদেরই। এবং আমরা সাধারণ মানুষ, আমাদের তো এত, আমরা হুজুগে চলি, যে বলে না হুজুগে বাঙালি। তো যাই হোক, এই বিষয় নিয়ে আর কথা বলতে চাচ্ছি না। এখন আজকে রাতের বেলা ভালোই লাগছে, অনেক ঠান্ডা ঠান্ডা পরিবেশ। আসলে একটা ফুলহাতা শার্ট আর নিচে একটা গেঞ্জি পরে চালাচ্ছি, কিন্তু ঠান্ডা পড়েই গেছে। শীতের কাপড় বের করার সময় হয়ে গেছে। আসলে বাইক চালালে এটা বোঝা যায়, এমনিতে সেরকম ঠান্ডা লাগে না। আর যেদিক দিয়ে আসলে আমি যাতায়াত করি, এই দিয়াবাড়ির এই এরিয়াটা আসলে একটু মানুষজন কম থাকে, যার কারণে এই এরিয়াটায় ঠান্ডাটা একটু বেশি লাগে। তো এই আর কি অবস্থা। এই যে দেখুন, আজকে গাড়ির সাথে মেরে দিয়েছি আমি পিছনে। আমার চাকাটা আর কি জাস্ট লেগেছে। ড্রাইভার গাড়ির দরজাটা খুললো, কিন্তু নামার সাহস পায়নি। সেরকম লাগে নাই, হালকা একটা গুঁতো লেগেছে, তাতেই বেচারা খুব মাইন্ড করছে মনে হয়। যাই হোক, ব্যাপার না। জ্যামের মধ্যে এই
আমার মনে হয় যে এই যে মেট্রো রেলের নিচ দিয়ে যত রাস্তা বর্তমানে ঢাকা শহরে মেট্রো রেল নিচের যে রাস্তাগুলো প্রতিটি রাস্তাই অনেক ভালো এবং খুব মানে বড়সড়, বাট এই যে এইটুকু রাস্তা অর্থাৎ মেট্রো রেল উত্তরা দক্ষিণ বা সাউথ স্টেশন থেকে মিরপুর ডিওএইচএস এইটুকু রাস্তা বেহাল অবস্থা, বেহাল দশা। এই রাস্তাটা কেন ঠিক করে না বা কেন ঠিক হয় নাই, হ্যাঁ, আর যতটুকু করছে এটা কেন যে করেছে এতটুকু, এটা আসলে আমার মাথায় আসে না। তো একটা জিনিস বলে রাখি, আজকের ভিডিওটা করছি আমি মোবাইল হোল্ডার দিয়ে। দারাজ থেকে একটি মোবাইল হোল্ডার কিনেছি। সেই মোবাইল হোল্ডার মূলত কিনেছি মাঝে মধ্যে কিছু জায়গায় যেতে হলে ম্যাপ দেখতে হয়, তো বারবার পকেট থেকে মোবাইল বের করে ম্যাপ দেখে আসলে চালানোটা বিরক্তিকর, এই জন্যেই মোবাইল হোল্ডারটা কেনা। তো আজকে হঠাৎ করে মাথায় আসলো যে এটা দিয়ে তো ভিডিওও করা যায় চাইলে। তো দেখলাম যে হ্যাঁ, ভালোই ভিডিও হচ্ছে। তো এটা মোবাইল হোল্ডারের ভিডিও। মোবাইল হোল্ডারটাও ভালো, এটা আমার সব কিছু মিলায় দাম পড়েছে 400 টাকার মতো। দামটা একটু বেশি পড়েছে, এর কারণ এর কোয়ালিটিটা অনেক ভালো, মেটাল চারিদিকেই। অন্যান্য সস্তা 200-250 টাকা দামেরটা নাই, নিয়েছি যেহেতু একটু ভালো দেখেই নিয়েছি। তো এই আর কি অবস্থা। আর একটা কথা বলে রাখি যে আমার অফিস উত্তরা থেকে আমার বাড়ি পর্যন্ত 8.5 কিলোমিটার রাস্তা। এর মধ্যে আমি 7.5 কিলোমিটার আসি 10 মিনিটে, আর এই 1 কিলোমিটার আমার আসতে 20 মিনিট লেগে যায় পার হতে। যদিও আজকে জ্যামটা একটু কম, আমার ভাঙা রাস্তায় নামতে হয় নাই, চিকন ভালো রাস্তা দিয়ে আমি যাচ্ছি। বেশি জ্যাম পড়লে বাম পাশে দেখতে পাচ্ছেন মাটির রাস্তা, প্রচুর ভাঙাচুরা, ঝাঁকি, বাইকের অবস্থা কাহিল হয়ে যায়, গাড়ির অবস্থাও কাহিল হয়ে যায়। তো জ্যাম মোটামুটি কম থাকলে আমি আর ভাঙা রাস্তায় নামি না, ভালো রাস্তা দিয়েই যাই। 10 মিনিট বেশি লাগলো, তো গাড়িটা তো ভালো থাকলো। যাই হোক, তো মোটামুটি রাস্তা মনে হয় পারই হয়ে যাচ্ছি, আর অল্প একটু আছে। আমি এই যে মাইক্রোর পিছে পিছে যাচ্ছি, মাইক্রো বা প্রাইভেট কার বা এসবের পেছনে পেছনে যেতে হলে একটা জিনিস মেনটেন করে যাওয়া উচিত, যেটা কিনা মাঝ বরাবর আসলে যাওয়া উচিত না। যে কোনো এক সাইডের চাকা ধরে আপনি যাওয়া উচিত, তাহলে আপনি সমস্যায় পড়বেন না। আপনি যদি মাঝ বরাবর যান তাহলে হঠাৎ করে গর্তের মধ্যে পড়তে পারেন এবং যে কোনো একটা দুর্ঘটনা হওয়ার চান্স থাকে। তাই আপনি যদি যে কোনো এক পাশের চাকা ফলো করে যান তাহলে গর্তে পড়ার সম্ভাবনা কম থাকে। যেটা বলছিলাম, দেখেন বাম পাশ দিয়ে কিন্তু ভাঙা রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে। এই যে আমি পার হয়ে গেলাম সেই 1 কিলোমিটারের ভাঙাচুরা রাস্তা, এখন বাম দিকে চলে আসলাম। এটা হচ্ছে মিরপুর ডিওএইচএস এর 2 নাম্বার গেট। ডিওএইচএস ঢুকে যাচ্ছি, ইনফ্যাক্ট ঢুকে গেলাম।
যাচ্ছি যাচ্ছি হয়তো আর মিনিট দুয়েকের মধ্যেই বাসায় পৌঁছে যাব। সামনে সোজা চলে গেলে সাগুফতা 1 নাম্বার গেট দিয়ে সাগুফতা বের হওয়া যায়। আমি ডান দিক দিয়ে চলে আসলাম। এই সামনে বামে হচ্ছে মসজিদ, মিরপুর ডিএইচএস কেন্দ্রীয় মসজিদ। এই যে দেখতে পাচ্ছেন বাম পাশে এটা। আমি সোজা চলে যাব আমার বাসা মাঠটা পার হলেই 2 নাম্বার রোডে। তো এই যে বাম পাশে খেলার মাঠ, এই খেলার মাঠে বর্তমানে সবার জন্য ঢোকা নিষেধ। ঘাস লাগিয়েছে, আসলে মাঠটা পুরো ন্যাড়া ছিল, বালুতে পূর্ণ ছিল, এখন ঘাস লাগিয়েছে। সেই যে ঘাস লাগিয়েছে প্রায় 3-4 মাস হয়ে গেল, এই পরিচর্যা চলছে তো চলছেই, কিন্তু কেউ ঢুকে না, যদি আবার ঘাস উঠে যায় এই জন্য। যাই হোক, চলে আসলাম বাসায় গ্যারেজের সামনে। তো আজকে এইটুকুই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।